আমরা হচ্ছে জুনিয়র সাকিবকে নিয়ে কিছু কথা বলতে চাই বা শুনতে চাই আপনার কাছ থেকে। সেটা হচ্ছে জুনিয়র সাকিব এখন দেখলাম সে আগে বিয়ে করেছিল, 7টা না 8টা বিয়ে করছে। কয়টা বিয়ে করেছে? আমার জানা মতন 7-8টা বিয়ে করছে। কে বিয়ে করেছে? জুনিয়র সাকিব। জুনিয়র সাকিব 7টা থেকে 8টা বিয়ে করেছে। আচ্ছা যাই হোক, আচ্ছা এখন এটা আমি তোর চোখে দেখি নেই, সাকিবই বলছে এটা এটা আমার বউ। তো সেই হিসাবে ওই যে প্রথম নিপা পরি, সিঙ্গার পরি, তারপরে হলো গিয়ে আপনার সেই মেয়েটার সাথে যখন ডিভোর্স হয় তখনও আমার সাহায্য চাইছিল, কিন্তু বলছিল মেয়েটা ওর থেকে টাকা পয়সা চায়, কিন্তু আমি প্রথমে বুঝতে পারিনি। তারপরে উত্তরার একটা মেয়েকে বিয়ে করেছিল। তারপরে হচ্ছে আমাদের ওই যে আছে আপনার, ওর নাম এই তুষারের ওখানে আরেকটা মেয়ে ছিল, ওর নামটা আমার মনে নেই, ওখানেও ছিল। আপনি তুষারকে জিজ্ঞেস করতে পারবেন। এই কয়টা হলো? 3টা। এরপরে দেখা গেছে শুনছি শিখারে বিয়ে করছে, কয়টা হলো? 4টা। তারপরে আবার হয়েছে কি এই যে এখন বর্তমানে যেটা বলতেছে বউ ইকরা, এরা আরেকটা মেয়ে আছে আপনার, টিকটক করে দেখবেন, দেখতে পূজা সেরির মতো, ওই মেয়েটারে কয়টা হলো? 5টা। আর আরও আছে, ওই দুটো আমি নাম নিব না। আচ্ছা আমরা এখন দেখতেছি ইকরাকে নিয়ে সে নতুন করে ঘর বাঁধছে, বাট ইকরাকে নাকি তার বাসা। এখন আপনি আমরা বলতে পারেন আমি এগুলো কিভাবে জানলাম? আমি সাকিবকে আমি কেন চিনবো? সাকিব তো আমার লেভেলের না। আমি সাকিবকে কেন চিনবো? আমি সিনেমার মানুষ, সাকিব হচ্ছে টিকটকার। এখন ওরা তো টিকটক করে, কিন্তু টিকটক থেকে তো আর টাকা আসে না। টাকা তো আনতে গেলে কাজ করতে হবে, ইনকাম করতে হবে, তাছাড়া তো আর পেট চলবে না। তো আমাদের ইন্ডাস্ট্রিতে যখন আসে সিনেমার মানুষের পিছিয়ে পিছিয়ে ঘুরে 200, 500, 1000, 2000 পায়, মা খায়া রয়েছে, বাবা না খায়া রয়েছে, ভাই ভাত নাই গড়ে, এইটা বইলা নেয় খায়, তো ধরেন আমরা দেই। যখন নাকি বিপদের কথা বলে তখন তো তার ভালো মন্দটা শেয়ার করে। তো সেই সূত্র ধরে কিন্তু আমার তাকে চেনা জানা, তাও দীর্ঘ কতদিন হয়েছে আপনার? 5-6 বছর হয়েছে আমি ওরে চিনি। এই হলো গিয়ে কথা। এখন এই এতটুকুই চেনা জানা আমার। আচ্ছা এখন যে ইকরাকে সে যে আমরা কিছুদিন আগে একটা জিনিস দেখলাম, জুনিয়র সাকিবের টুনটুনি কেড়ে ফেলেছে শিখা খান, তাই না? রিসেন্টলি হয়তো বা 3 মাস হয়েছে, 3 মাস হতে পারে, 2 মাস এরকম হয়েছে। এত শীঘ্র সে কিভাবে সুস্থ হলো এই বিষয়টা আপনি একটু বলবেন। শুনেন, ওর যখন এটা করা হয়েছে ওখানে ওই বলছে একটা মানুষও কিন্তু ওরে ধরে নেই, মেডিকেলে কেউ নেই, পুলিশ ওরে মেডিকেলে নিছে। তারপরে কি হলো? তারপরে এই যে জুনিয়র মিশা বলে, যে মিশা ওর বন্ধু, জুনিয়র মিশাও কিন্তু ওরা এসে সাহায্য করেনি, একটা মানুষও কিন্তু ওর পাশে আসেনি। সকালবেলা উঠে দেখি 150 ফোন আসছে। এখন কোনো মানুষ যদি ফোন দিয়ে বলে আপু আমার বাইরে মাইরা লাইছে, আপু আপনি জলদি আসেন, আপু সাহায্য করেন, আপু আপনি দুটো পায়ে ধরে, তখন একটা মানুষ না গিয়ে পারে? না পারে না, অবশ্যই। আমি যদি মানুষ হয়ে থাকি পারবো? পারবো না। তো আমি আসলাম, এসে দেখি তারা এখানে মনে করেন মেডিকেলের ভিতরে, মনে করেন ঢাকা মেডিকেল বুঝে নিত, রুগীর অভাব নেই, কারে রেখে কারে ধরবে। ওর যে আত্মীয় স্বজন আছে, যে পরিচিত, মানে যাদের থেকে নিয়ে চলে, যাদের কথায় ও আমাকে এত বড় অপমান দিছে, সেই মানুষগুলোরও কিন্তু আমি ফোন দিছি। সেই মানুষগুলো উল্টা বলছে এই সমস্ত খারাপ পোলাপানের সাথে আমি নাই, এ কথা কিন্তু তারা বলছে। আমি যতটুকু পারছি আমার তরফ থেকে, আমি ডাক্তার বলেন, এটা বলেন, ওটা বলেন, সবাইকে এনে বলে টোলে আমি চিকিৎসাটা করার ব্যবস্থা করে দিয়েছি। ব্যবস্থা করে দিয়ে আমি কিছু সাংবাদিক ভাইদেরকে ফোন দিলাম, সবাই আসলো, সবাইকে বললাম আপনারা 200, 100, 500 করে যে যতটুকু পারেন ওরে দেন, আপনি দিয়ে সাহায্য করেন। তা তোমার এত টাকা আছে, তুমি চিকিৎসা করতে পারলা না কেন? তো মাইসের থেকে চাই এনে চিকিৎসা কেন করো ভাই? পরে সবাই সাহায্য করছে। ওরে সাহায্য করার পরে আমি পুলিশের কাছে স্টেটমেন্ট শুনতে চাইলাম যে ভাইয়া কীভাবে কি। সে আমাকে বলল শিখায় ফোন দিছে, ফোন দিয়ে বলছে আমি সাকিবের এটা করছি, ও বাড়িতে আছে, আপনারা যান, তারে গিয়া চিকিৎসা করান, তারে বাঁচান, একথা বললো। শিখা কল দিয়েছিল? আমারই শিখা কেন কল দেবে? শিখা পুলিশে ফোন দিছে। পুলিশে কল দিয়েছে? আচ্ছা
পুলিশকে কল দিয়ে বলছে যে আপনারা থানায় কল দিছে, থানায় কল দিয়ে বলছে আপনারা যান, আমি শিখা বলছি জুনিয়র সাকিবের সাথে আমি এই কাজটা করছি, আপনারা তারে গিয়ে চিকিৎসা করেন, সে বাসায় আছে, সে তো দরজা দিয়ে বাইরে নাকি দরজা দিয়ে লাগায় আসছে, এটা বলছে। বলার পরে পুলিশে বলল আচ্ছা ঠিক আছে, আপনি আমাদেরকে রাস্তা দেখাই দেন, এটা বইলা তারপরে শিখারে তারা হাতে নিল। হাতে নেওয়ার পরে শিখা থেকে জানতে চাইলো ঘটনা কি, কইছে ঘটনা, সে আমার মেয়ের শরীরে হাত তুলছে, আর একটা মেয়ের সাথে সে এটা সেটা করছে, ওই জায়গার ভিতরে শুধু ওইটা না অনেক মেয়ে আসে, ওই জায়গার ভিতরে পুলিশ স্টেটমেন্ট আমি যেটা জানতে পারলাম, শিখা যে স্টেটমেন্ট দিয়েছে ওইখানে কিন্তু শিখার বাড়িতে অ্যাভেলেবেল মেয়েরা আসে সাকিবের সাথে ভিডিও করার জন্য। সেই জায়গার ভিতরে একটা মেয়েরে নিয়ে নাকি ছাদে বসে কথাবার্তা বলছে, নিজের চোখে দেখছে শিখা। এলো 1 নাম্বার। 2 নাম্বার হয়েছে শিখার মেয়েটা বেড়াতে আসছিল, ওই জায়গার ভিতরে আরেকটা মেয়ে শরীরে হাত দিয়েছে, এটাও শিখা দেখছে। ওই শিখার মেয়ে বেড়াতে আসছে, শিখার মেয়ে শরীরে হাত দিয়েছে, ওদের দরজা জানলা লাগানো ছিল না, শিখার ভাই এইটা দেখছে, দেখার পরে অনেক মারধর করছে সাকিবকে। মারধর করার পরে শিখারও এখানে দেখবেন অনেক মারধর আছে, এই কারণে সাকিব শিখাকে মারছে।